হাই ফ্রেন্ডস, ফ্রাইডে চিলসে আপনাদের সকলকে স্বাগত। শুনতে থাকুন আমাদের আজকের গল্প, গোগলের লেখা ওরা বোঝে। সেদিনে ছিল বাড়ি ফেরার তারা, মনে যেন অন্য বসন্তে ফুল ফুটেছে। ওদেরও ঠিক এমনটাই হয়েছিল। পড়ার কোচিং থেকে এ গলি ও গলি হয়ে বাড়ি ফেরা, বইয়ের ভাঁজে শুকনো গোলাপের পাপড়ি, এসবের মাঝে এগিয়ে চলে ওদের দুষ্টু মিষ্টি প্রেমের গল্প। ক্লাস 7-এ পড়া 14 বছরের রিয়া আর গোগল দুজনেই রাত 11:30টার সময় পাশের পাড়ার কোচিং থেকে পড়ে বাড়ি ফিরছে। হঠাৎ গোগল দেখে অন্ধকার সরু গলিটা দিয়ে একটা কুকুর চিৎকার করতে করতে ওদের দিকে স্পিডে দৌড়ে আসছে। দেখেই গোগল রিয়ার হাত চেপে ধরে বলে, রিয়া বাঁচা, পাগলা কুত্তাটা। রিয়াও ভয় পেয়ে গেছে কুকুরটাকে ওরমভাবে ছুটে আসতে দেখে, তাও চোয়াল শক্ত করে বলল, উফ, বারণ করেছিলাম তোকে এখান দিয়ে আসতে, তাও দেখ তুই এলি। ততক্ষণে গোগল চোখ বুজে রিয়ার পেছনে সেধিয়েই বলে চলেছে, প্লিজ প্লিজ বাঁচা আগে। কুকুরটা ওদের সামনে এসেই দাঁত খিচিয়ে উঠে দাঁড়িয়ে পড়ে। তারপর ওদের অবাক করে দিয়ে পিছনে ঘুরে দৌড় লাগায়। কুকুরটা পালাতেই রিয়া ভয়ে কম্পমান গোগলের দিকে তাকিয়ে ধমকের সুরে বলে, এই এত রাতে বড় রাস্তা দিয়ে না গিয়ে তুই আমার এই গলি দিয়ে কেন নিয়ে এলি রে? একটু ধাতস্থ হয়ে গোগল রিয়াকে বলে, আরে তুই জানিস না আজকে ভ্যালেন্টাইন্স ডে? ভেবেছিলাম তোকে আজকে প্রপোজ করব, কিন্তু বড় রাস্তার মুখে যদি প্রপোজ করতাম ঠিক কেউ না কেউ দেখতো, আর দেখেই আমার বাপটাকে গিয়ে বলতো। আর তুই জানিস তো আমার বাপটা কীরকম, জানতে পারলে পে দিয়ে লাশ বানাতো আমার। কি, তুই আমায় প্রপোজ করার জন্য এখানে এনেছিস? গোগল লাজুক হেসে মাথা নেড়ে হ্যাঁ বলতে রিয়া বলে উঠল, যে কুকুরকে কুত্তা বলে তার প্রেমিকা আমি হব না। বলেই গটগট করে হাঁটা লাগায়। বেগতিক দেখে গোগল দৌড়ে রিয়ার পিছনে গিয়ে বলে, আরে দাঁড়া, অন্তত বাড়ি অবধি ছেড়ে দে আমায় প্লিজ। জানিস তো পাড়ার কুকুরগুলো রাতে আমাকে একা দেখলেই চেল্লায়। প্রপোজ করে রিফিউজ হওয়া গোগল নিজের রুমে শুয়ে মিউজিক সিস্টেমে গানটা শোনার সময় রিয়া হন্তদন্ত হয়ে রুমে এসে ঢোকে। বলে, এই যে দিবানা, কি হয়েছে কি জানিস? কিছুই তো খবর রাখিস না। গোগল চোখ মুছে বলে, কি? রিয়া গোগলের পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে, কি রে, কাঁদছিলিস? গোগল তখন রিয়াকে বিরক্ত সহকারে বলে, কি হয়েছে সেটা বল। তোদের সরস্বতী পুজোর গ্রিন রুমের পিছনে মনে আছে কালকে আমাদের তাড়া করে আসা ওই পাগল কুকুরটা? ওর জানিস গলা খাবলানো লাশ পাওয়া গেছে। গোগল অবাক চোখে তাকায় রিয়ার দিকে, তারপর বলে, বলছিস কি? চল তো দেখে আসি। কি রে, তুই মারিস নি তো? বোকা। আরে থামলি কেন? বল বল, কমপ্লিট কর। বোকার মতন কথা না বলে চল দেখে আসি। তারপর কেটে গেল দুটো বছর। এখন গোগলের বয়স 16। গোগলদের পাড়ার মাঠে আজ ফুটবল ম্যাচ। মাঠে ফুটবল খেলতে নেমে 19 বছরের বাঞ্ছা ও টিমের প্লেয়ারদের বলে ওঠে, আজ গোগলের ঠ্যাং নেবই নেব। 16 বছরের গোগল সেন্টার সার্কেলে দাঁড়িয়ে বলটা বুলাইকে পাস দিয়ে খেলা শুরু করে। গোগলকে আটকানো টাফ। কিছুক্ষণের মধ্যেই 2-0 এগিয়ে যায় গোগলদের টিম। বাঞ্ছারা কিছুতেই ধরতে পারছে না গোগলকে, ততই রাগ বাড়ছে বাঞ্ছার। এমন সময় গোগল বল নিয়ে বাঞ্ছাকে ড্রিবল করে এগিয়ে যেতেই রক্ত চড়ে বসে বাঞ্ছার।
পেছন থেকে অবৈধ ল্যাং মারে গোগলকে। ছিটকে পড়ে গোগল। পাড়ার ঘাসহীন শক্ত মাটির মাঠে পড়ে গোগল স্কিট করে চলে যায় কিছুটা। ডান পায়ের এক পাশ হাঁটু থেকে গোড়ালি অবধি ছড়ে ছাল উঠে যায় চামড়ার। যন্ত্রণায় কোকিয়ে ওঠে গোগল। বাঞ্ছায় গিয়ে মাটিতে পড়ে থাকা গোগলের মুখের সামনে দাঁড়িয়ে মুখ নিচু করে বলে, আজ এক পা নিলাম, রিয়ার কাছে গেছলে হাঁটার যোগ্য রাখবো না সালা। ততক্ষণে বুলাই এসে গোগলকে তুলে নিয়ে গিয়ে ধরে মাঠের পাশে কোনো রকমে বসায়। যন্ত্রণাক্লিষ্ট গোগলের মুখ থেকে বেরোয়, উফ, শালা বঞ্চিত বাঞ্ছাদ। আস্তে আস্তে বাড়ির দিকে খুঁড়িয়ে খুঁড়িয়ে যেতে চলে গোগল। এই ঘটনার ফলে গোগল বেশ কয়েকদিন বাড়ি থেকে বেরোতে পারে না। তার বেশ কিছুদিন পর আসে ভ্যালেন্টাইন্স ডের দিন। বাগবাজারে গঙ্গার ধারে বসে জলে পা ডুবিয়ে রিয়া গোগলের ডান পায়ের ক্ষতটায় হাত বোলাতে বোলাতে বলল, অনেকটাই শুকিয়ে গেছে বল। আমার ক্ষতটা তো শুকিয়ে গেছে, কিন্তু বাঞ্ছাদার পাটা তো সারা লাইফের মতন গেল। অদ্ভুত না, যে তোকে মারলো তারও পাটা গেল। জানিস রিয়া, এই ঘটনার পর একদিন দেখতে গেছিলাম বাঞ্ছাদাকে। গিয়ে দেখি ওর পাটাকে কেউ যেন খুব বাজেভাবে খুবলে খেয়েছে। আমি তো প্রথম দেখে ভয় পেয়ে গেছিলাম। দেখি কাকিমাও খুব চিন্তা করছে ওকে নিয়ে। ডাক্তার নাকি বলেছে সারা জীবন ক্র্যাচে ভর দিয়ে হাঁটতে হবে ওকে। ও ভেবেছিল বড় ফুটবলার হবে, এখন তো ভালো করে হাঁটতেও পারে না। একটা কথা বলবো রিয়া? বল। ওকে প্রথমে দেখে একটু কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু পরে যখন সেই ল্যাং মেরে ফেলে দেওয়ার কথাটা মাথায় আসলো, মনে হলো উচিত শিক্ষা পেয়েছে কুকুরটা। শুনে রিয়া গোগলের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। তারপর সেখান থেকে উঠে চক্ররেলের লাইন ধরে হাঁটা দিল পাড়ার দিকে। রিয়ার এমন ব্যবহারে স্তম্ভিত হয়ে গোগল চেঁচালো, আরে আরে, কি হলো? আবার কি করলাম আমি? দেখ দেখ, ক্যাডবেরি এনেছি তোর জন্য, ভেবেছি তোকে আজকে প্রপোজ করব। শুনেই রিয়া পেছনে ফিরে তাকালো। তারপর গোগলের কাছে ফিরে আসলো। এসে হাত থেকে ক্যাডবেরিটা নিয়ে আবার চলে গেল। যেতে যেতে বলল, যে খারাপ লোকের সাথে কুকুরদের তুলনা করে সে আমার প্রেমিক হওয়ার যোগ্য নয়। এরকম উত্তর শুনে হতভম্বিতভাবে বসে থাকা গোগলের মুখ থেকে অস্ফুটেই বেরোলো, ও শিট। সেই দেখে আবার শিট বলে গোগল সেখান থেকে উঠে রেল লাইনের ওপর দিয়ে রিয়ার পিছনে দৌড়াতে দৌড়াতে চেঁচালো, রিয়া দাঁড়া, রিয়া দাঁড়া প্লিজ। এখন গোগল সবেমাত্র 18 দোরগোড়ায়। গোগল পাড়ার রকে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে। ঠিক এমন সময় লক্ষ্য করে দূর থেকে আসছে ওদের ইংলিশের টিচার। পেছন থেকে বুলাই বলে ওঠে, এ গোগল গোগল, ওই দেখ বিমল কুণ্ডু আসছে। কই কই? ওই তো মালটা। চল চল ধর, আজকে একে ছাড়ছি না। 45 বছর বয়সী বিমল কুণ্ডুর দিকে ঘেন্নার দৃষ্টিতে তাকিয়ে ফুঁসে উঠল 18 বছরের গোগল। ভীত বিমল কুণ্ডু চারদিকে ঘিরে রইল বুলাই, ব্যাম্বিনো, লালা ও গোগল। গোগল বিমল কুণ্ডুকে বলল, শালা স্যার বলে সম্মান করতাম তোকে, ভুল করতাম। আজ আমরা নিজেদের ভুলটা শুধরে নিতে এসেছি। তখন হাত জোর করে বিমল কুণ্ডু বলল, এবারের মতো ক্ষমা করে দে আমায়, এটুকু মাথায় রাখ তোরা একসময় আমার ছাত্র ছিলিস। শুনেই গোগল থু করে রাস্তার একপাশে থুতু ফেলতেই বিমল কুণ্ডুকে চড়চাপাটি চালাতে শুরু করলো লালা, বুলাই আর ব্যাম্বিনো। এবার গোগল ওদের থামিয়ে বিমল কুণ্ডুর চুলের মুঠি ধরে বলল, নেহাত আমরা নিজেদের কেরিয়ারটা নষ্ট করে জেলে যেতে চাই না, না হলে তোকে এখানেই ফিনিশ করে দিতাম। বলেই সজোরে এক ঘুষি চালালো বিমল কুণ্ডুর মুখে। নাক ফেটে গল গল করে বেরিয়ে এলো রক্তস্রোত। বন্ধুদের যাওয়ার ইশারা করে গোগল বিমল কুণ্ডুকে বলল, এটা রিয়াকে কুপ্রস্তাব দেওয়ার জন্য। আজকের পর শুধু রিয়া না, কোনো মেয়েকেই ইচ্ছার বিরুদ্ধে জোর করলে জানে মেরে দেবো। এই বলেই বুলাই, ব্যাম্বিনো আর লালার সাথে পাড়ার দিকে হাঁটা লাগালো গোগল। এরপর আসলো সেই দিন
ভ্যালেন্টাইন্স ডের আগের রাত 11:30। গুগলের বাবা মা আর বোন গুগলের মামা বাড়ি গেছে। নর্থ কলকাতার ফাঁকা বাড়িতে রুমে বসে রিয়া গুগলের ফ্যামিলি অ্যালবামটা দেখছে। গুগল ব্যস্ত টিভিতে খবর দেখতে। সকাল থেকে বারবারই একটা খবর দেখাচ্ছে, নর্থ কলকাতায় অস্বাভাবিকভাবে মৃত্যু, মৃতের নাম বিমল কুণ্ডু। পোস্টমর্টেম রিপোর্টে কোনো কুকুরের দাঁতের দাগ পাওয়া গেছে, কিন্তু বিমল কুণ্ডুর কোনো কুকুর বিড়াল পুষতো না। তাহলে বন্ধ বাড়িতে কুকুর ঢুকে বিমলবাবুর গলার নলি কামড়ালো কীভাবে? এতটা দেখেই টিভি বন্ধ করে গুগল রিয়াকে বলল, অদ্ভুত কেস না? রিয়া এক মনে অ্যালবামটা দেখতে দেখতে বলল, আমার কি মনে হয় জানিস? কি মনে হয় আমি কুকুরের দাঁত লাগিয়ে বিমল কুণ্ডুর গলায় কামড়েছি? আরে না না। তারপর গুগলের হাত ধরে রুমের মাঝখানে টেনে নিয়ে গিয়ে দেওয়ালে ঝোলানো একটা ছবির দিকে তাকিয়ে বলল, তোরা তো দম নেই, দেখ ও মেরেছে। ছবিটায় গুগল আর 10 বছর আগে মারা যাওয়া গুগলের একমাত্র পোষ্য সাদা লোমওয়ালা স্পিচ প্রজাতির মুখ থ্যাবড়ানো কুকুর রেক্স দাঁড়িয়ে। মনে আছে রেক্সকে নিয়ে যখন রাস্তায় বেরোতিস, তখনও কিভাবে রাস্তার কুকুরদের দেখে তেড়ে যেত? তোর কাছে ঘেঁষতেও দিত না ও কাউকে। এমনকি রেক্সের ভয় তোদের বাড়িতে কেউ ঢোকারও সাহস পেত না। ও মারা গেলেও কি হয়েছে, ও তোকে ছেড়ে যেতে পারেনি রে। আমার কি মনে হয় জানিস, ওই 4 বছর আগে ওই ভ্যালেন্টাইন্স ডে, মনে আছে তোর? ওই যে পাগল কুকুরটা আমাদের দিকে তেড়ে এসছিল, ওকে না রেক্সই মেরেছে। আর 2 বছর আগে তোদের ওই ফুটবল ম্যাচ বাঞ্ছাদাদের সাথে, বাঞ্ছাদা কিভাবে তোর পা থেকে রক্ত বার করে দিয়েছিল মেরে, ওকে না রেক্সই মেরেছে। আর তোর বেস্ট ফ্রেন্ডকে ক্ষতি করতে যাবো ওই বাস্টার্ড বিমল কুণ্ডু, ওকে কাল রেক্সই মেরেছে। তুই এগুলো কি বলছিস? এটা হতে পারে না, মরে যাওয়ার পর রেক্স কী করে এগুলো করবে? রিয়া রুমের মিউজিক সিস্টেমে ম্যাডোনার গান চালিয়ে দিয়ে গুগলকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বলল, সব ঘটনার কি আর ব্যাখ্যা হয় রে? তুই তো গাধা, তাই তো এত বছরেও বুঝে উঠতে পারলি না 2 2 4 হওয়ার কেসটা। রেক্স মারা যাওয়ার পর যে কোনো পাড়ার কুকুর তোকে দেখে চেল্লায়, কিন্তু কোনো কুকুর কি আজ পর্যন্ত তোকে কামড়েছে? কামড়ানো তো দূরে থাক, তোর কাছে কেউ ঘেঁষারও সাহস পায়নি। জানিস তো, ওরা তোকে দেখে চেল্লায় না, তোর সাথে থাকা রেক্সকে দেখে চেল্লায়। কারণ কি জানিস? ওরা বোঝে। গুগল রিয়ার কথা শুনে হাঁ করে তাকিয়ে আছে রিয়ার মুখের দিকে। রিয়া গুগলের 2 হাত ধরে বলল, কিন্তু তুই তো একটা জিনিস বুঝতেই চাস না। কি বলতো? তুই বুঝিস না, সেই ক্লাস 7-এ যখন পড়তাম আমরা, তোর প্রথম প্রপোজ করা আমাকে, সেই তখন থেকে, তারপরে বাগবাজারে গঙ্গার ঘাট, আর আজ এখন, আমি এখনও তোর সাথেই রয়েছি। আমি তোকে শুরু থেকেই পছন্দ করতাম, কিন্তু কখনো সেভাবে বলে ওঠা হয়নি। মোমবাতির আলোয় 18 বছর বয়সী 2 কিশোর কিশোরীর অগাধ আলিঙ্গনের সাক্ষী হয়ে ওদের চারদিকে গোল করে ঘুরতে লাগলো একটা লোমশ কুকুরের ছায়া রেক্স। সাথে চলল ম্যাডোনার গান। আজকে আমাদের গল্পের সূত্রধার ও পাঠক অহনা, গুগলের চরিত্রে প্রীতম, রিয়ার চরিত্রে বিভা, বাঞ্চাদার চরিত্রে আবির, বিমল কুণ্ডুর চরিত্রে নীল, এডিটর এবং সাউন্ড এফেক্টস প্রীতম, গল্পের পোস্টার ডিজাইনার নীল। শেষ হলো আমাদের আজকের গল্প ওরা বোঝে। প্রতি শুক্রবার এরকম কিছু গল্পের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ফ্রাইডে চিলস।